৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। বাংলাদেশি নাগরিক যারা এই পাসপোর্টের জন্য আবেদন করেন, ওনারা পাসপোর্টের জন্য আবেদন করলে ওনাদের পাসপোর্টটা যখন ডেলিভারির জন্য প্রস্তুত হয়, ওনারা একটা SMS পান। এই একটা দেশের মধ্যে এই SMS সার্ভিসটা চালু আছে। আগামীকাল থেকে এই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে এই SMS সার্ভিসটা বিদেশেও চালু হবে প্রবাসী বাংলাদেশিদের জন্য। এছাড়া যখনই আপনার বাংলাদেশের তাদের পাসপোর্টটা রেডি হয়ে যাবে, বিদেশের প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যারা আছেন, ডেলিভারির জন্য যখন পৌঁছানো হবে, তখনই ওনারা যে নাম্বারটা পাসপোর্টের আবেদনের সাথে দেবেন, সেখানে একটা SMS পৌঁছে যাবে, ওনাদের পাসপোর্টটা ডেলিভারির জন্য প্রস্তুত। এর ফলে ওনাদের এই সংক্রান্ত কিছু হয়রানি কমে আসবে বলে আমরা আশা করি। আর মেশিন এই ডেভেলপমেন্টটা এই পাসপোর্টের জন্য। এছাড়া মেশিন রিডেবল পাসপোর্ট, এটারও একটা ডেভেলপমেন্ট আছে। আমাদের দাপ্তরিক জটিলতার কারণে প্রায় ১,৯৭,০০০ মেশিন রিডেবল পাসপোর্ট প্রবাসী ভাই বোনেরা যারা আবেদন করেছিলেন, সেগুলো পেন্ডিং ছিল প্রিন্টিং এর জন্য। গত ৩ সপ্তাহে ১,৮২,৭৪৫টা পাসপোর্ট, মেশিন রিডেবল পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পৌঁছানো হয়েছে এবং এগুলো অচিরেই বিতরণ শুরু হবে। তো আমরা আশা করছি, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আশা করছে বা পাসপোর্ট ডিপার্টমেন্ট আশা করছে যে এই সেবা দুটো আসলে পুরোদমে যখন এই পাসপোর্টের জন্য এই SMS সার্ভিসটা প্রবাসী ভাই বোনদের জন্য যখন চালু করা যাবে, কালকে যখন চালু হবে, প্লাস এই মেশিন রিডেবল পাসপোর্টের যে জটিলতা, এটা যখন দূর হয়ে যাচ্ছে, যেহেতু এর ফলে প্রায় ১,২০,০০,০০০ প্রবাসী বাংলাদেশি এর ফলে উপকৃত হবেন। এছাড়াও পাসপোর্ট অফিসে, বাংলাদেশের বিভিন্ন পাসপোর্ট অফিসে যারা পাসপোর্টের জন্য আবেদন করেন, তাদের পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়াটা সহজ করার জন্য আরো বেশ কিছু উদ্যোগ চলমান আছে। এই উদ্যোগগুলো, এর মধ্যে একটা তো অবশ্যই আছে যে পাসপোর্ট অফিসগুলোকে কিভাবে দালাল মুক্ত করা যায়, এই নিয়ে সরকার খুব আন্তরিকভাবে কাজ করছে, পাসপোর্ট ডিপার্টমেন্টও কাজ করছে। পাশাপাশি একটা সিদ্ধান্ত পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে জানানো হয়েছে যে পাসপোর্টের যে আবেদন করা হয়, আবেদনকারীরা অনেক সময় বিভিন্ন জায়গায় পাসপোর্ট অফিসের পাশে যে অনেকগুলো কম্পিউটারের দোকান থাকে, যেখানে তারা আসলে নিজেরা পাসপোর্ট আবেদন করতে পারেন না, তাহলে এই দোকানগুলো থেকে তারা পাসপোর্টের আবেদন করেন অনলাইনে। তো এই দোকানগুলোকে ঘিরে কিছু দালাল চক্র গড়ে ওঠে, যার ফলে যারা সেবা প্রার্থী তাদের কিছু অসুবিধার সৃষ্টি হয়, তাদের কাছে অনেকভাবে টাকা পয়সা দাবি করেন। তো এই সমস্যাটাকে কাটিয়ে ওঠার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে কিছু এজেন্টের মাধ্যমে, প্রপার এজেন্ট আউটসোর্সিং করে কিছু প্রপার এজেন্ট নিয়োগ দেওয়া হবে, যারা পাসপোর্টের আবেদনের জন্য পাসপোর্ট যারা আবেদনকারী তাদেরকে সাহায্য করবেন, এবং এর ফলে এই যে দালাল চক্রের যে দৌরাত্ম্য, এটা অনেকটাই কমে আসবে বলে পাসপোর্ট অফিস মনে করে। এছাড়াও আরেকটা ডেভেলপমেন্ট আছে এই সংক্রান্ত। পাসপোর্ট অফিস থেকে জানানো হয়েছে যে যারা গুম এবং হত্যা এগুলোর সাথে জড়িত এরকম 22 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে, এবং জুলাই কিলিং এর পরে, জুলাই কিলিং এর সাথে জড়িত, জুলাই কিলিং এর সাথে অভিযুক্ত, জুলাই কিলিং এর জন্য এরকম 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন।